এ হুজুর, একটু শোনা যান। পার দিয়ে তো রোজই যান, আজ না হয় একটু শুনে যান। কে? শয়তান নাকি? তোমাকে তো চেনা যায়। রমজান আসছে, তোমরা তো দেখি 12টা বেজে গেছে। শেকল দিয়ে বেশ ভালোই বাঁধা আছে দেখছি। আর বলেন না হুজুর, এক মাস আমাদের খুব দুর্দিন। হাত পা সব বাঁধা। মানুষের কানে গিয়ে যে একটু কুমন্ত্রণা দেব, সেও উপায় নেই। সবাই কেমন আল্লাহ আল্লাহ করছে। এটা তো হওয়ারই কথা। রমজান মাস এলো, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে মুমিন রোজা রাখে, তাসবিহ পড়ে, তখন তোমাদের মতো শয়তানের কোনো জায়গাই থাকে না। কিন্তু হুজুর, আমি ছাড়াও তো মানুষ অনেক সময় ভুল কাজ করে, ঝগড়া করে, গীবত করে। তখন কিন্তু দোষ আমাদের উপরে আসে। আমি তো তখন বন্দি, তাও মানুষ আমাকে গালি দেয়। ও আচ্ছা, শোনো শয়তান, মানুষ সারা বছর তোমার সাথে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে। তাই রমজান মাসে তুমি বন্দি থাকলেও মানুষের ভেতরে নফস ও কুপ্রকৃতি অনেক সময় তাদের দিয়ে খারাপ কাজ করায়। তবে যারা আসল রোজাদার তারা নফসকে নিয়ন্ত্রণ করে ফেলে। হুজুর, একটা অনুরোধ ছিল, একটু যদি শেকলটা ঢিল করে দিতেন, মানুষের মনে একটু ছোট্ট সন্দেহ ঢুকিয়ে দিতাম যে এত গরমে রোজা রেখে কি করবে। অসম্ভব। রমজান মাস হলো আমাদের জন্য ঢাল। আমাদের ঈমান এখন পাহাড়ের মতো শক্ত। তোমার জন্য কারসাজি এখন খাটবে না। বরং তুমি এই বন্দি অবস্থায় থাকো আর আমার ইবাদত করে নিজেকে গুনাহ মাগফিরাত করে। ধুর, এই এক মাস আমাদের কোনো আয় রোজগার নেই। সবাই তো এখন সেহরি ও ইফতার নিয়ে ব্যস্ত। কেউ আমার কথা শুনে না। শুনবেও না। রমজান মাস আমাদের ধৈর্য শেখায়, শয়তানকে হারানোর শেখায়। যাও, তুমি এখন চুপচাপ থাকো। ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত তোমার ছুটি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর কি করব আমি।